আপনার কি জীবন নিয়ে সব আশা শেষ হয়ে গেছে? মনে হচ্ছে চারপাশের সব দরজা একটা একটা করে বন্ধ হয়ে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর আর পেছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সামনে তাকানোর শক্তিটুকুও কি হারিয়ে ফেলেছেন? থমকে দাঁড়ান। একবার শেষ চেষ্টা করার আগে এই কথাগুলো নিজের অন্তরের গভীর থেকে অনুধাবন করুন। এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আজ আমি আপনাকে এমন এক পরম সত্য ও মহাশক্তিমান আমলের কথা বলবো, যা নিঃস্ব মানুষকেও রাজপ্রাসাদের মালিক বানিয়ে দিতে পারে, যা অসম্ভবকে এক মুহূর্তে সম্ভব করে তুলতে পারে। এটি কোনো সাধারণ দোয়া নয়, এটি হলো ইসমে আজম, পরম করুণাময় আল্লাহ তাআলার সেই পবিত্রতম নাম, যে নামে ডাকলে কোনো ডাক কখনো খালি হাতে ফিরে আসে না। আমরা যখন বিপদে পড়ি তখন কত মানুষের দ্বারে দ্বারে ঘুরি, কত জনের কাছে সাহায্যের জন্য হাত বাড়াই, কিন্তু দিন শেষে কি পাই কেবল অবহেলা, ঘৃণা আর চরম হতাশা। মানুষ আপনাকে একদিন সাহায্য করবে, 2 দিন সহানুভূতি দেখাবে, কিন্তু 3 দিনের দিন আপনাকে এড়িয়ে চলবে। কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার বুকের ভেতরের প্রতিটি স্পন্দন গুনতে পারেন, সেই রবের কাছে আপনি কতটা নিবেদিত হয়ে কেঁদেছেন? মানুষ দিতে গিয়ে হাত গুটিয়ে নেয়, আর আমার আল্লাহ দিতে গিয়ে বলেন, কে আছো আমার কাছে চাওয়ার, আমি তাকে দেব। আপনি যখন একদম ভেঙে পড়েন, চারদিক থেকে যখন অন্ধকারের কালো ছায়া আপনাকে ঘিরে ধরে, ঠিক তখনই আল্লাহর রহমতের আলো জ্বলে ওঠার সময় হয়। আজ হয়তো আপনার চোখে জল, বুকের ভেতর চেপে রাখা কান্নার পাহাড়। কেউ আপনার মনের খবর জানে না, কেউ আপনার কান্না দেখে না। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন বালিশে মুখ লুকিয়ে আপনার কান্নার শব্দ কেবল একজনই শোনেন। তিনি আর কেউ নন, তিনি আপনার মহান সৃষ্টিকর্তা। আপনার কষ্ট, আপনার পাওনাদারদের চাপ, আপনার কঠিন অসুখ, আপনার সম্পর্কের তিক্ততা কিংবা আপনার রুজি রোজগারের হাহাকার, সব কিছুই আল্লাহর জানা আছে। আপনি হয়তো ভাবছেন আপনার শেষ রক্ষা আর হলো না, কিন্তু বিশ্বাস করুন, যার কেউ নেই তার জন্য স্বয়ং আল্লাহই যথেষ্ট। ইসমে আজম হলো সেই ভালোবাসার চাবি, যা দিয়ে আসমানের সব করুণার দরজা এক মুহূর্তে খুলে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি বিশেষ বাক্যে দোয়া করতে শুনলেন। তিনি বললেন, এই লোক আল্লাহকে এমন নামে ডেকেছে যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যা চাওয়া হয় তাই দান করেন। চিন্তা করে দেখুন, এটি কতটা শক্তিশালী এক নিয়ামত। কিন্তু আফসোস, আমরা সারা জীবন মানুষের পিছে দৌড়ে নিজেদের অমূল্য সময় নষ্ট করি, অথচ পরম সত্তার সেই অমূল্য চাবি আমাদের হাতের কাছেই রয়ে যায়। আপনি যখন সব দিক থেকে নিরাশ হয়ে পড়েন, তখনই তো প্রকৃত ঈমানের পরীক্ষা শুরু হয়। যখন আসমানের মালিক ছাড়া আপনার আর কোনো ভরসা থাকে না, তখনই কিন্তু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। আজকের পর থেকে আর নিরাশ হবেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো ফোটে। আপনি যদি নিঃস্ব হয়ে যান, ঋণগ্রস্ত হয়ে পড়েন, কঠিন কোনো রোগে আক্রান্ত হন কিংবা কোনো পরম কাঙ্ক্ষিত স্বপ্ন অধরা থেকে যায়, তবে হতাশ হবেন না। আপনার আজকের চোখের এক ফোঁটা পানি আসমানের মালিকের দরবারে পৌঁছে যাবে। এই ইসমে আজম হলো সেই আকুতি যা সরাসরি আল্লাহর আশকে কাঁপিয়ে তোলে। আপনি শুধু সঠিক পদ্ধতিতে, একদম খাঁটি মনে, গভীর ভালোবাসায় তাকে ডাকুন। তিনি কখনোই তার বান্দাকে খালি হাতে ফেরান না। যে মানুষটি চরম কষ্টে আচ্ছন্ন, যার বুকের ভেতর প্রতিদিন হাহাকার ওঠে, সে যখন নিজের সব অহংকার বিসর্জন দিয়ে চোখের পানিতে বুক ভাসিয়ে রবের সামনে দাঁড়ায়, তখন আকাশের ফেরেশতারাও স্তব্ধ হয়ে যায়। আল্লাহ তখন তার বান্দার সেই করুণ আরতি সহ্য করতে পারেন না। তিনি সঙ্গে সঙ্গে ফয়সালা আসমান থেকে জমিনে নামিয়ে দেন। আপনি কি সেই রহমতের দরজায় কড়া নাড়তে তৈরি? আপনি কি চান আপনার দীর্ঘদিনের ঝুলন্ত স্বপ্নগুলো সত্যি হয়ে যাক? আপনার সেই চোখের পানি কি আজ আল্লাহর জন্য ঝরবে, যা এতদিন মানুষের নিষ্ঠুরতায় ঝরেছে? আমরা অনেকেই জানি না কিভাবে ইসমে আজম পড়তে হয়, কিভাবে আল্লাহর দরবারে মনের আকুতি পৌঁছে দিতে হয়। না জানার কারণে আমরা বারবার ভুল করি আর ভাবি আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না। কিন্তু দোয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে, একটি বিশেষ অনুভূতি রয়েছে। হৃদয় থেকে যখন আকুলতা বেরিয়ে আসে আর জবান থেকে যখন ইসমে আজম উচ্চারিত হয়, তখন আরজু আর কবুলিয়াতের মাঝে কোনো পর্দা থাকে না। আপনি হয়তো ভাবছেন আপনার পাপ অনেক বেশি, আপনার অপরাধের সীমা নেই। আল্লাহ কি আপনাকে মাফ করবেন? আল্লাহ কি আপনার কথা শুনবেন? উত্তর হলো হ্যাঁ, শুনবেন। তিনি গফুর, তিনি রহিম। তিনি এক বান্দার হাজার ভুলের পরও পরম মমতায় ডেকে বলেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এখনই সময় নিজের পরিবর্তন আনার।
আজ রাতে যখন বিশ্ব নীরব হয়ে যাবে, যখন সবাই নিজ নিজ ঘরে শান্তিতে ঘুমোবে, আপনি তখন আপনার জায়নামাজে দাঁড়িয়ে যান। 2 রাকাত নফল নামাজ পড়ে রবের সামনে সেজদায় মাথা নত করুন। চোখের পানি আটকে রাখবেন না, সেই পানি ঝরতে দিন, কারণ ওই 1 ফোঁটা লোনা পানির মূল্য আসমান ও জমিনের সব ধন সম্পদের চেয়েও বেশি। আর ঠিক সেই মুহূর্তে ইসমে আজমের অসীম শক্তিতে আপনার মনের সব যাওয়ার কথা প্রভুকে বলুন। তবে এই আমল করার কিছু শর্ত রয়েছে, যা আপনার অন্তরে চিরতরে গেঁথে নিতে হবে। অন্তরে তিল পরিমাণ হিংসা, অহংকার বা লোক দেখানো ভাব রাখা যাবে না। রিজিক হতে হবে 100 ভাগ হালাল। হারাম খাবার পেটে রেখে হাজার কাঁদলেও সেই দোয়া আসমানে পৌঁছে না। তাই আজই তওবা করুন, সব অন্যায় থেকে নিজেকে গুটিয়ে নিন। যখন আপনার শরীর, মন আর খাদ্য পবিত্র হয়ে যাবে, তখন আপনার প্রতিটা ফিসফিসানি আসমানে ঝড়ের বেগে পৌঁছে যাবে। অনেক মানুষ আছে যারা বছরের পর বছর কষ্ট ভোগ করছে, কিন্তু আমল করেও কাজ হচ্ছে না বলে অভিযোগ করে। এর আসল কারণ হলো তাদের বিশ্বাসে ঘাটতি। আপনি যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তখন পূর্ণ সুদৃঢ় বিশ্বাস নিয়ে চাইবেন যে আল্লাহ আমাকে দেবেনই দেবেন। সংশয় নিয়ে চাওয়া দোয়া আসমানে আটকে থাকে। আপনি যখন বলবেন, ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ নেই, আপনি যদি না দেন তবে আমি কোথায় যাব, ঠিক এই নিঃশ্বাসের সরলতা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। চলুন এবার আমরা গভীরভাবে অনুভব করার চেষ্টা করি এই আমলের মূল রহস্য। আপনার জীবনের যতই বড় সমস্যা হোক না কেন, তা আল্লাহর কুদরতের সামনে অতি ক্ষুদ্র। পর্বতসম দেনা, জটিল রোগ, মানসিক যন্ত্রণা কিংবা কোনো বিশেষ ইচ্ছা, সব কিছুর সমাধান কেবল একটি মাত্র ইঙ্গিতে হতে পারে। যে আল্লাহ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এক নিমিষে সৃষ্টি করেছেন, তার কাছে আপনার চাহিদা পূরণ করা খুবই সামান্য বিষয়। কেবল প্রয়োজন আপনার পক্ষ থেকে সেই ভালোবাসার আরতি আর ইসমে আজমের সঠিক ব্যবহার। পরবর্তী অধ্যায়ে আমি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দেব কিভাবে এই মহান ইসমে আজম দিয়ে আপনি আপনার রবের কাছে আবেদন করবেন এবং জীবনের কঠিনতম দেওয়াল টোপকে বিজয়ের আলো দেখতে পাবেন। সেজদায় গিয়ে যখন আপনি নিজের অস্তিত্বকে বিলীন করে দেবেন, ঠিক সেই মুহূর্তেই আসবে পরম কাঙ্ক্ষিত সেই পরিবর্তন। ইসমে আজমের মূল শক্তি নিহিত রয়েছে আপনার অন্তরের সততা এবং পরম সত্তার প্রতি শতভাগ সুদৃঢ় বিশ্বাসের উপর। আপনি যখন বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীস, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের উসিলায় আমি সাহায্য প্রার্থনা করছি, এই একটি বাক্যের ভেতর যে কি পরিমাণ শক্তি আর আকুতি লুকিয়ে আছে, তা যদি মানুষ জানত, তবে সারা জীবন সেজদা থেকে মাথা তুলত না। আপনার মনে হতে পারে যে সমস্যাটি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তা সমাধানের কোনো পথ দুনিয়াতে আর খোলা নেই। আপনার কাছে হয়তো কোনো টাকা পয়সা নেই, কোনো পাওয়ার বা ব্যাকআপ নেই, আপনাকে সাহায্য করার মতো কোনো আপনজনও পাশে নেই। কিন্তু একটু চোখ বন্ধ করে ভাবুন তো, যার সাথে মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা ও পরিচালকের সম্পর্ক তৈরি হয়ে যায়, তার কি আর এই ক্ষুদ্র দুনিয়ার কোনো মানুষের সাহায্য প্রয়োজন পড়ে? কখনোই না। যখন আপনি ইসমে আজম পাঠ করে পরম করুণাময়ের কাছে হাত বাড়াবেন, তখন আসমানের সমস্ত অদৃশ্য শক্তি আপনার সহায়তায় নিয়োজিত হয়ে যাবে। আপনার বন্ধ দরজাগুলো একটার পর একটা অলৌকিক উপায়ে খুলতে শুরু করবে। অনেকে প্রশ্ন করেন, কতদিন আমল করতে হবে? আমি বলি, সময় হিসেব করে ভালোবাসা হয় না, সময় হিসেব করে দোয়াও হয় না। আপনি যতক্ষণ না আপনার রবের পরম সাড়া পাচ্ছেন, ততক্ষণ ডেকেই যান। তিনি তো চান তার বান্দা তার দরজায় বারবার আসুক, হাত পাতুক। কান্নার আওয়াজ শুনতে তিনি পছন্দ করেন। তাই যখন চোখ দিয়ে পানি পড়বে, মনে করবেন আল্লাহ আপনাকে মনে রেখেছেন, আপনাকে ডাকবার তৌফিক দিয়েছেন। কারণ চোখের পানি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত, যা পাপের কালিমাকে ধুয়ে মুছে অন্তরকে একদম খাঁটি সোনা বানিয়ে দেয়। আপনার মনের ভেতরে জমে থাকা যত গোপন আশা আছে, যা হয়তো আপনি কোনোদিন আপনার সবচেয়ে প্রিয় মানুষকেও বলতে পারেননি, যে কষ্টের কথা কাউকে প্রকাশ করতে লজ্জা পান বা ভয় পান, সেই সব কথা আজ রাতে রবের কাছে খুলে বলুন। ইসমে আজমের উসিলা দিয়ে বলুন, হে আমার মালিক, আপনি তো জানেন আমার মনের অবস্থা, আপনি তো অসম্ভবের দেওয়াল ভেঙে পথ তৈরি করে দেন। আমার এই ভাঙা হৃদয়টাকে আপনি জোড়া লাগিয়ে দিন, আমার এই দেওয়াল থেকে যাওয়া পিঠকে আপনি আলোর দিকে ফিরিয়ে দিন। বিশ্বাস রাখুন, যে হাত আল্লাহর দরবারে কান্নাকাটি করে ওঠে, সেই হাতকে খালি অবস্থায় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা নিজে লজ্জা বোধ করেন। হতাশাকে আপনার মনের গহীনে ঠাঁই দেবেন না। শয়তান সব সময় মানুষকে বোঝায় যে তোমার আর কিচ্ছু হবে না, তোমার পাপের জন্য আল্লাহ তোমাকে মাফ করবেন না, তোমার এত বড় সমস্যা কোনোদিন মিটবে না। এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা।
আল্লাহ রহমত তার গজবের চেয়েও 1000 গুণ বড়। আপনার সমস্যা যত বড়ই হোক, আল্লাহ রহমতের সাগরের সামনে তা এক ফোঁটা পানির মতোও নয়। তাই আজ থেকে জীবনের সমস্ত ভয়, সংশয় আর চিন্তা আল্লাহর উপর সঁপে দিন। আপনি শুধু আপনার ইবাদত আর আমলটুকু নিখুঁতভাবে করে যান, বাকিটা অলৌকিক পরিবর্তনের জন্য অপেক্ষা করুন। জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু এগুলো আসে আমাদের পরীক্ষা নিতে, আমাদের ভুলগুলো শুধরে নিয়ে আল্লাহর আরও কাছে টেনে নেওয়ার জন্য। যখনই দেখবেন আপনার চারপাশে সব পথ বন্ধ হয়ে গেছে, তখনই বুঝবেন আল্লাহ আপনাকে সবার কাছ থেকে সরিয়ে নিয়ে কেবল তার নিজের কাছে ডাকছেন। তিনি চান আপনি যেন কেবল তার ওপরই ভরসা করতে শেখেন, অন্য কারোর ওপর নয়। এই গোপন রহস্যটি যেদিন আপনি বুঝে যাবেন, সেদিন থেকে আর কোনো মানুষ আপনাকে ভাঙতে পারবে না, কোনো কঠিন পরিস্থিতি আপনাকে দোলাতে পারবে না। তাহলে আর দেরি কেন? আজ থেকেই নিজের মনকে প্রস্তুত করুন, পাপাচার থেকে নিজেকে দূরে রাখুন, হিংসা বিদ্বেষ মুছে ফেলুন, রুজি রোগারকে পবিত্র করুন। তারপর রাতের শেষ প্রহরে জায়নামাজে বসে ইসমে আজমের সেই মহাশক্তিশালী উসিলায় আপনার প্রতিটা সুপ্ত বাসনাকে আল্লাহর দরবারে পেশ করুন। আপনি দেখবেন যাকে আপনি পাহাড় সম সমস্যা মনে করছিলেন, তা কিভাবে এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেল। পরম করুণাময় আপনার ধৈর্য ও বিশ্বাসের প্রতিদান অবশ্যই দেবেন, যা আপনার ভাবনার চেয়েও অনেক গুণ বেশি সুন্দর হবে। আমার কথাগুলো কি আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করেছে? আপনার কি মনে হচ্ছে না যে এই নিঃসঙ্গ রাতে আর কান্না চেপে না রেখে রবের সেজদায় গিয়ে চোখের জল ভাসিয়ে দেওয়া উচিত? আপনি যদি সত্যি সত্যিই বিশ্বাস করে থাকেন যে পরম করুণাময় আল্লাহ আপনাকে কখনোই একা ছেড়ে দেবেন না, তাহলে আর এক মুহূর্তও দেরি করবেন না। আজ রাতেই জায়নামাজে বসে পড়ুন, চোখের জলে নিজের বুক ভাসিয়ে সেই মহান রবের কাছে নিজেকে সঁপে দিন, আর ইসমে আজমের উসিলায় আপনার মনের পরম চাওয়াটি চেয়ে নিন। আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও মনে আশা জাগায়, তবে অন্তত একজন ভাঙা মনের মানুষের কাছে এটি শেয়ার করে দিন। কে জানে, হয়তো আপনার একটি শেয়ারের কারণে কোনো এক নিরাশ মানুষ আবার বেঁচে থাকার পথ খুঁজে পাবে, নতুন করে আল্লাহর প্রতি বিশ্বাস ফিরে পাবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে থাকুন, যেন এমন পরম ভালোবাসার কথা আপনার কাছে বারবার পৌঁছে যেতে পারে। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, মনের সমস্ত নেক আশা পূরণ করুন, আর আমাদের প্রতিটি কান্নার জবাব পরম শান্তিতে ফিরিয়ে দিন। আমিন। পরম শান্তিতে থাকুন। ভালোবাসা রইল আপনার জন্য।